ভয় করে যে হায় মিলবে কিনা, শাস্তি হবে কিনা, জান্নাতে যেতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, আমার আল্লাহকে পাবো কিনা, এই সব ভয় যার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি ওয়াদা দিলাম আমি আমার এমন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। ওয়া আজরুন কাবীর, এবং মহান বিশাল বড় প্রতিদান। স্পষ্ট লিখছে ইয়ানি আল জান্নাহ, তাফসিরে লিখছে অর্থাৎ আমি আল্লাহ আমার জান্নাত তাকে বুঝায় দেব। তার মানে কি? তার মানে বুজুর্গানে দিন বলে যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে দুইটা জিনিস বুঝাইয়া দাও, নিজের ঈমান, নিজের তাকওয়া। এক নম্বরে ঈমান বুঝাইয়া দাও, দুই নম্বরে গুনাহমুক্ত একটা জীবন বুঝাইয়া দাও, গুনাহ থেকে বাঁচো, নেক আমলে অভ্যস্ত হও। তা আল্লাহ তাআলা বলবে বান্দা ঈমান আর তাকওয়া আমাকে দাও, আমার জান্নাত আমার থেকে নাও, আমার থেকে নাও, আমার থেকে নাও। আমার ভাই, আজকে আপনাদের কাছে আমার এইটাই আখেরি কথা, গুনাহ ছেড়ে দেন। এই যুবক ভাই, নাফরমানি ছেড়ে দাও। বন্ধু আমার, কি পরিমাণ নওজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর নাচ দেখে। হায় হায়, আপনারা জানেন না বয়স্ক বাবারা, আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নওজোয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে, এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে। জুয়া খেলে, জানেন না? জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, অনলাইনে বাজি ধরে, ওইখানে ওই বেঈমান ক্রিকেট খেলে, আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে, ওইটা চার মারবে, ওইটা বাউন্ডারির বাইরে মারবে, এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে। বেট বোঝেননি? বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান। হায় সন্তান, ওই ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, সে তোকে কোনোদিন কিছু দিল না, আর কোনোদিন তোর খবরও নেবে না। কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিলা? কার জন্য এই হায়াত শেষ করে দিলা? এরে বাপ, আপনাদেরকে আমি বলি, খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন একটা মুসলমানের ছেলে 16 বছর, 14 বছর, 18 বছর, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না একটা দিন, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয়? আরে তার বাপকে, তার মাকে, কে তারে কার ঘরে সে বড় হইল? মুসলমানের সন্তান এত বড় নাফরমান কেমনে হয়? 30 বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলে। প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে। এ কেমন জিন্দিগি বাপ? এ কেমন গুনাহ? 30 বছর মিথ্যা বলে মানুষ, 50 বছর সুদের লেনদেন করে, 40 বছর ধরে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয়। হায় মুসলমান এত পাষাণ হয় কেমনে? মুসলমান এভাবে আল্লাহর নাফরমানি কেমনে করে বাপ? একজন মুসলমান, আরে গুনাহ তো আমারও, ওনারও গুনাহ তো আমাদের সবার, গুনাহ তো আছেই। এক তো আমি পিছলা খাইয়া পড়লাম, তো আবার উঠে দাঁড়াইলাম, আরেকটা হলো লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুনাহ। কোনোদিন নামাজ পড়ে না, প্রতিদিন সুদের ব্যবসা করে, প্রতিদিন 60 বছর বয়স, হুজুর 60 বছর বয়সের একজন লোক, ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন, বুঝাই। এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোন দিন? আজও সময় হয় নাই? 60 বছর হায়াত চলে গেছে, এখনো বিড়ি খায় মুসলমান। 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে, নাটক, সিনেমা, টেলিভিশন দেখে। হায় হায়, আহা চাচা, আপনি তাইলে কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা আজও কি সময় হয়নি? আহা ইমানদার, আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি? 60 বছরের চাচা আপনাকে বলি, আজও সময় হয় নাই? আজও সময় হয় না? 90 বছরের বয়স্ক লোক
বিছানার মধ্যে পড়ে রয়েছে। আমার আত্মীয় বলতেছে যে নিঃশ্বাসে নিঃশ্বাসে কয়, নাতিগার বউগা যদি ছাইয়া যেতে পারতাম তাইলে আর দুঃখ আছিল না। আরে ডাকাত, তুই বেটা 90 বছরের বুড়া মিয়া, তুই তোর নাতির বউ ছাইয়া কি করবি? কথা বলেন না কেন? নাতির বউর লোকে তোর কি বেটা? এটা কোনো কথা হইল? মানে 90 বছর বয়স, আজও কবরের কথা মনে পড়ে নাই। হায় হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, গুনাহ থেকে বাঁচান, নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। শত শত মাহফিলে চিল্লায় চিল্লায় মাঝে মাঝে চিৎকার করে বলে যে হে আল্লাহর বান্দা, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু, সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জ্বলে, বেহায়া নারীর দেহে আগুন জ্বলে, উলঙ্গ ছবি আর নাচ গান, মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু, কষ্ট পাইবা, নাইলে কষ্ট পাইবা। কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতিত তারাকি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহর নবী বলছে মালাকুল মউত আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় কলজাটার মধ্যে ধইরা একটা টান দিবে, রুহটা ছিঁড়া ফেলবে, একদম ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। কণ্ঠ নালীর কাছে আইসা আটকায়া যাবে, রূহ বের হতে চাইবে না, নাফরমানের রূহ। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন ওই কণ্ঠনালীর কাছ থেকে ধরে রূহটা টাইনা হেসরাইয়া ছিঁড়া তারপরে বাহির করে। যুবক নামাজ যারা পড়ো না, মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে। আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু, আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন এই বেঈমান আমার কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী নাফরমান, সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। দুনিয়া ভোগ করতে দেব বেঈমান। আল্লাহ বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে নাফরমান আমি দুনিয়া ভোগ করতে দেব, দুনিয়া আটকাবো না, দুনিয়া আটকাবো না। ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য, শুধু মনে রেখো তুমি নাফরমান। শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো নাই, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। শুধু মনে রাখো টাকাগুলো সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারি সিটারির টাকা, ওজনে কম দেওয়া টাকা, ধোকাবাজির টাকা, এদ্দুর মনে রাখো। এখন খাও, দুনিয়া আমি খাওয়ামু। আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই। দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই। আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায়, কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায়। দুনিয়া খাইতে পারলে কোনো আশ্চর্য কিছু না বন্ধু। দেখার বিষয় হলো কবরে কি হবে, দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, দেখার বিষয় হলো হাসরের ময়দানে কি হবে। এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন না, সবাই বলেন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য গোপন কোন অশ্লীলতার কাছে যেও না, যেও না। তুমি আসতে বললো ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে। এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে, আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে, আরেকটা হলো অন্তরের বিষয়ে গোপন রাখে। আল্লাহ বলে বান্দা
জোরে যা বলো তুমি তাও আমি শুনি, আস্তে যা বলো তুমি তাও আমি শুনি, গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা, খোদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরাপুরি জানি। আমারে ফাঁকি দিবা কেমনে? যুবক, রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা ঘুমায়, পাড়া পড়শি সব ঘুমায়, তুমি মনে করছো কেউ জেগে নাই, সবাই, কেউ জানে না, কেউ জানে না। উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ফ্যান লাইট বন্ধ, অস্থির ছবি মোবাইলে দেখতেছো, উলঙ্গ দৃশ্য, তুমি মনে করছো কেউ জানে না। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক, এই যে 3য় আয়াত, আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? পাগল করা আয়াত, এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা। আলা ইয়ালামু মান খালাক, এই সুদখোর, কেমনে তুমি ভাবলা যে আল্লাহ জানবে না? এই হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর, কেমনে ভাবলি নাফরমান? কেমনে ভাবলি? কেমনে ভাবলি আল্লাহ জানবে না? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না? আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব? ওয়াহুয়াল লতীফুল খবীর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন। তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নেই, আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না, কেমনে বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বাপ, এটা এত বড় মঞ্চ, এখানে এত বড় শীর্ষ ওলামায়ে কেরাম তাফসির করবেন, সেখানে আমি কোনোভাবেই মানানসই না। তারপরও খোদার কসম এক দরদ নিয়ে, ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেই, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ তাআলা কোরআনে বলছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কখন কখন দেখে বলেন না? মালিক দেখে কখন? 24 ঘন্টা। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, অনুগত হলেও দেখি, অবাধ্য হলেও দেখি। রাত গভীরে বান্দা যখন তাহাজ্জুদের সেজদা দাও, আমি মালিক তখনও দেখি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা, তখনও দেখি, আমি দেখি সারাক্ষণ। ওমা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না।